হাই গাইস, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আজকের দিনটা শুরু করলাম নতুন একটা বেডশিট পাতা দিয়ে। ছোটবেলা থেকেই মনে হতো যে আজকের দিনটাতে সব কিছু নতুন নতুন পরবো, নতুন বিছানার চাদর পাতবো আর নতুন একটা জামা পরে দিনটাতে দিনটা কাটিয়ে বিকালবেলায় সমস্ত হালখাতা করতে যাওয়া। এটাই তো নববর্ষের সাথে আমরা সবাই পরিচিত। আর নববর্ষের তো বাঙালিদের কাছে একটা আবেগই বলতে পারো। তো ভালো করে আমি এটা বেডশিটটা পেতে নিয়ে যা যা জামা কাপড় ভাঁজ করার ছিল করে নিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। কারণ আজকে মনে হয় যে যত তাড়াতাড়ি সকালবেলায় উঠে স্নান করে নেবো আর একটু ভালো নতুন জামা পরে একটুখানি পুজো দেবো, ততক্ষণ অবধি না মনটা কেমন করতে থাকে। তো তারপরে ভাবলাম একটু স্কিন কেয়ারও করে নিই। আজকে একটুখানি নিজেকে প্যাম্পার করা বা আজকে একটু নিজের ভালো লাগার কিছু কাজকর্ম তো করাই যেতে পারে। রোজ তো আর বাড়িতে থাকা হয় না, তো সেই জন্যই। তো ভালো করে নিয়ে তারপরে আমি সোজা চান পান করে নিলাম, স্নান করে নিলাম। আর আজকে আমি স্নান আজকের বাইরের যে ওয়েদারটা ছিল না, সেটাও খুব সুন্দর ছিল, কিন্তু মনে হচ্ছে এবারে গরমটাও খুব অত্যাধিক পড়ে গেছে। যাই হোক, গরমের আর দোষ দিয়ে কী লাভ আছে। আমরাই না বলেছিলাম যে শীতটাকে আর সহ্য হচ্ছে না, গরমটা কখন পড়বে। ব্যাস, গরমটা পড়ে বুঝিয়েই দিল যে শীতটাই ভালো ছিল। তো যাই হোক, ভালো করে স্কিন কেয়ার করে নিয়ে ভালো করে লিপ বাম লাগিয়ে নিলাম। আর এটা আমি যদিও রোজই করে থাকি। তো এই ফ্রকটা দেখতে পাচ্ছি, এটা পুরো নতুন আর এটা খুবই কমফোর্টেবল আর দেখতেও খুব কিউট। তো এই নতুন ফ্রকটা আজকের দিনে পরে নিলাম, তারপর সোজা চলে গেলাম পুজো করতে। একটু ভালো করে পুজো করলে একটুখানি মনটাও ভালো থাকে। আর এখানে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। আর যেহেতু বৃষ্টিটা মোটামুটি মাঝখানে হয়েই যাচ্ছে, তাই জন্য ফুলগুলোও বেশ ভালো টাটকা আছে। তারপর সোজা পুজো দিয়ে তোমরা কেমনভাবে কাটালে সেটা কমেন্টে লেখো না। আজকে তাহলে আসি।